হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি আর সৌরভ একটি ইঞ্জিন চালিত রিক্সা নিয়ে বেরিয়ে পড়লাম সম্পূর্ণ কক্সবাজার ঘোরার জন্য। আমরা যখন ইঞ্জিন চালিত রিক্সায় উঠে যাচ্ছিলাম তখন পাশ দিয়ে সমুদ্র দেখা যাচ্ছিল। এজন্য মামাকে বললাম আমাদের সমুদ্রের বিচে নামিয়ে দিতে। বিকালবেলা সমুদ্র সৈকতের পরিবেশটি অসাধারণ লাগতেছিল। এখানে অসংখ্য লোকের আগমন ঘটেছিল। সবাই তার পরিবার পরিজনকে নিয়ে ঘুরতে এসেছিল। আমি আর সৌরভ এখানে অনেকক্ষণ ছিলাম এবং এখানে কিছু ছবি উঠাইছিলাম। ছবি উঠাতে উঠাতে সন্ধ্যা হয়ে গিয়েছিল, এজন্য আমরা পাশের একটি জায়গায় কসমেটিক্স এর কিছু দোকান দেখতে আসছিলাম। এখানকার সামুদ্রিক ঝিনুক ও শামুক দিয়ে অসংখ্য কসমেটিক্স এর জিনিস তৈরি করা হয়। বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আমরা এখান থেকে কিছু কসমেটিক্স এর জিনিস কিনেছিলাম। কসমেটিক্স এর জিনিস কেনার পর আমাদের অনেক ক্ষুধা লেগে গিয়েছিল। বারবিকিউ খাওয়ার জন্য আমরা মাছের বাজারে চলে আসছিলাম। আমরা এখান থেকে অনেকগুলো সামুদ্রিক মাছ অর্ডার দিয়েছিলাম বারবিকিউ খাওয়ার জন্য। এর মধ্যে অন্যতম যে মাছটি ছিল সেটি হলো লবস্টার। আমার আর সৌরভের অনেক দিন ধরে এই সামুদ্রিক মাছগুলো খাবার অনেক ইচ্ছা ছিল। আজ এই মাছগুলো খাওয়ার ইচ্ছা আমাদের পূরণ হতে চলেছে। আমরা মাছগুলো কেনার পরে এখানে চলে আসলাম কিভাবে কাটে এবং কিভাবে রান্না করে সেগুলো দেখার জন্য। ভিডিওটিতে যে মাছটি দেখতে পাচ্ছেন এটিকে লবস্টার বলে। আমরা অনেক বড় একটি লবস্টার নিয়েছিলাম। লবস্টার দেখতে অনেকটা চিংড়ি মাছের মতো হয়ে থাকে। আমরা অনেকগুলো মাছ কিনেছিলাম। মাছগুলো তারা দ্রুত কাটা শেষ করলো। অবশেষে তারা মাছগুলো রান্নায় চাপালো এবং তাদের রান্নার কৌশলটা অত্যন্ত ভালো ছিল। প্রায় 20 মিনিট পরে আমাদের তারা খাবার পরিবেশন করলো এবং তাদের খাবারের মানটা সত্যি অনেক দারুণ ছিল। আমি আর সৌরভ অনেক সময় ধরে পেট ভরে বারবিকিউ খেয়েছিলাম। আমাদের সাথে তারেক ভাইও ছিল। এই ভিডিওটির মাধ্যমে আমাদের 4 জেলার ট্যুর এখানেই শেষ হলো। আশা করি ভিডিওগুলো আপনাদের সবার ভালো লেগেছে। আর যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং একটি কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।